মায়া আসলে জলরঙের মতো নয়, যেটা মুহূর্তে ধুয়ে যায়। মায়া যেন ধীরে ধীরে বোনা এক অদৃশ্য অথচ কঠিন জাল। মানুষ কখনো হুট করে এতে আটকে যায় না। কারো কণ্ঠে, কারো কথায়, কারো চোখে, কারো উপস্থিতির নীরব স্রোতে মায়া জন্মায় ধীরে ধীরে। আর যেটা ধীরে ধীরে জন্মায় সেটাই হয় সবচেয়ে গভীর, সবচেয়ে শক্ত। যার কথার মায়ায় পড়েন তার প্রতিটি শব্দ কবিতার মতো লাগে। সেই শব্দের ভেতর যেন পৃথিবীর সব কোমলতা মিশে থাকে। যার কণ্ঠের মায়ায় পড়েন তার বলা প্রতিটি বাক্য যেন হয়ে ওঠে সুরের এক অদৃশ্য মন্ত্র। আপনি শুনে থাকেন, বারবার শুনতে চান, কারণ তাতে আপনার অচেনা প্রশান্তি আছে। আর যার চোখের মায়ায় পড়েন তার চোখের দিকে তাকালেই মনে হয় আপনি এক অচেনা অথচ গভীর একরাশ সমুদ্রের ভেতর ডুবে যাচ্ছেন, যেখানে নীল জল আর কুয়াশার মতো রহস্য মিশে আছে। প্রেম হতে পারে হুট করে, যেন হঠাৎ বৃষ্টি নেমে যায়, কিন্তু মায়া হয় না হুট করে। মায়া যেন ধীরে ধীরে জমাট বাঁধা সিমেন্ট, আজকে তরল, কালকে পাথর, বা একটুখানি নদীর ধারা, আজকে কুলকুল, কালকে সমুদ্র, বা ছোট্ট চারা গাছ, আজকে কোমল, কালকে আকাশ ছোঁয়া বটবৃক্ষ। মায়া একবার গেড়ে বসলে তাকে আর সহজে উপড়ে ফেলা যায় না। মানুষ চাইলে প্রেম থেকে বেরিয়ে যেতে পারে, নিজেকে ছিঁড়ে বের করে আনতে পারে, কিন্তু মায়া থেকে বেরোনো মানেই নিজেকে ছিঁড়ে ফেলা, যেটা প্রায় অসম্ভব। এজন্যই মায়া হলো চোরা বালির মতো। আপনি যত নড়াচড়া করবেন ততই গভীরে ঢুকে যাবেন। শত চেষ্টা করেও মায়ার ভেতর থেকে বেরিয়ে আসা যায় না। মায়া কেবল মানুষে মানুষের সম্পর্কের নয়, ছোট ছোট জিনিসের সঙ্গেও জড়িয়ে যায়। অনেকদিন ধরে অযত্নে পড়ে থাকা পুরনো বইটি যদি পোকায় খায়, বইটি ওপর আমাদের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। দীর্ঘদিনের ব্যবহৃত একটা ছোট্ট চুলের ক্লিপ ভেঙে গেলে ডাস্টবিনে ফেলার আগে বারবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। কেমন যেন হালকা কষ্ট আর নিভৃত ভালোবাসা মিশে থাকে তাতে। প্রতিদিন অফিসে যাওয়ার আসার পথে দেখা সেই পাগলাটে কুকুরটা যদি হঠাৎ আর না থাকে, মধ্যরাতে তার জন্য অদ্ভুত শূন্যতা আর কান্না এসে যায়। যাকে আপনি আপনার কেউ মনে করেননি, একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সেই হয়ে গেছে আপনার পুরো পৃথিবী। মায়া সত্যি সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মানুষের হাতে পায়ে ধরা সুতোর মতো নয়, একবার জড়িয়ে গেলে ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। বেরোনোর সব পথ আটকে দেয়, অন্য সব বন্ধন ছিঁড়ে ফেলা যায়, কিন্তু মায়া থেকে ছিঁড়ে বেরোনো যায় না। মায়া যেন সংসারের এক ধ্রুব সত্য, এক নীরব অথচ শক্তিশালী ধ্রুবকায়া। তাই তো আমাদের সামনে চলে যাবার শত পথ খোলা থাকলেও আমরা যাই না, ছেড়ে যাবার শত কারণ থাকলেও আমরা ছাড়ি না। আমরা ব্যাঙের মতো হাত পা গুটিয়ে ওই একই গর্তে পড়ে থাকি, নিশ্চেষ্ট, নির্ভার। যন্ত্রণায় প্রাণ ফেটে যায়, কষ্টে বুক ভেঙে যায়, তবুও মায়াটা থেকে যায়। মায়া ঠিক তেমনই, যতবার ভেবেছেন ছিঁড়ে ফেলবেন, ততবার আরো গভীর হয়ে গেছে। আর হয়তো এই মায়ার মধ্যে মানুষের সবচেয়ে অদৃশ্য, সবচেয়ে গভীর বেঁচে থাকা লুকিয়ে আছে।